ময়মনসিংহে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন ২০ জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন ৩৯ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি জানাতে ময়মনসিংহ মেডিকেলে আছেন সহকর্মী উবাইদুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে এবং প্রতিদিন এই রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা যদি গত এক সপ্তাহ তথ্য আপনাদের দিই যে গত এক সপ্তাহে কিন্তু ১২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং চলতি মাসে কিন্তু ২৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত ৭ দিনে কিন্তু ১২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ রেশিওটা বলাই যায় যে আমরা গত মাসে যেটি দেখেছিলাম যে মোট ৯৬ জন ডেঙ্গু রোগী এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে চলতি মাসে ইতিমধ্যে ২৭৮ জন এবং দিন দিন কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে এবং আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে গত এক সপ্তাহের যে তথ্য সেটি কিন্তু বলে দিচ্ছে যে ডেঙ্গু রোগী দিন দিন বাড়ছে। এবং আমি যদি বলি যে বর্তমানে কিন্তু ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে একজন শিশু এবং ৩ জন নারী রয়েছে। সর্বশেষ আরেকটি তথ্য আমরা পেয়েছি যে কিছুক্ষণ আগে এই ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু একজন বৃদ্ধ কৃষক তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম মোস্তফা। তিনি হালুয়াঘাট এলাকার বাসিন্দা। তিনি মূলত কৃষিকাজ করেন। গত এক সপ্তাহ আগে তার জ্বর হয়েছিল এবং সেই জ্বরের কারণে সেই জ্বরের তীব্রতা বাড়তে থাকায় কিন্তু তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে পরীক্ষা করে দেখেন তার ডেঙ্গু হয়েছে এবং এক সপ্তাহ চিকিৎসা নিয়ে কিন্তু তিনি কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি ডেঙ্গু ওয়ার্ডে তিনি মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ চলতি মাসে এই আজকে কিন্তু একমাত্র যে মৃত্যু সেটি কিন্তু ঘটলো এবং যেটি আসলে আগামীকালকের সংখ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে তথ্য দেওয়া হবে সেটি আগামীকালকে সেটি দেওয়া হবে। তবে আমরা যে ডেঙ্গু ওয়ার্ড থেকে ঘুরে এসে আসলে তেমনটি দেখতে পেয়েছে যে আজকে একজন মৃত্যুবরণ করেছে। এতে কিন্তু চলতি মাসে এই একজনই মারা গেলেন। তবে বেশিরভাগ রোগী কিন্তু একটা স্বস্তির খবর হচ্ছে যে বেশিরভাগ রোগী কিন্তু সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। আমরা যদি গত ২৪ ঘন্টা হিসেবে বলি যে গত ২৪ ঘন্টায় কিন্তু ২০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২২ জন কিন্তু সুস্থ হয়ে ফিরে গেছেন এবং প্রতিদিনই কিন্তু তারা ছাড়া পাচ্ছেন, সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। তো সব মিলিয়ে যারা আসছেন তারা কিন্তু বেশিরভাগই ঢাকা গাজীপুর থেকে আসলে আক্রান্ত হয়ে আসছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আসলে ডেঙ্গুর সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।